আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই তো আজকে চলে গেলাম আমাদের বাড়ির আঙ্গিনার সবজি খেতে। তো এখান থেকে সুন্দরী শাক ছিঁড়ে নিতেছি। আপনারা কে কে এই শাকটা চিনেন বা খেয়েছেন সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমাদের এই শাকটা এবারই প্রথম লাগানো হয়েছে। আর এই তো শাকটা বেশি না, অল্প কিছু পরিমাণ শাক হয়েছে, তাই এটা থেকে পাতাগুলো ছিঁড়ে নিতেছি। আজকে এই সুন্দরী শাকের ভর্তা হবে, তাই তাজা তাজা সুন্দরী শাকগুলো ছিঁড়ে নিতেছি। তার গাছের এই ছোট্ট গাছের থেকে একটা মরিচ ছিঁড়ে নিব। গাছের মরিচ, এই যে তাজা তাজা কাঁচা মরিচ হয়েছে গাছে, এখান থেকে একটা মরিচ ছিঁড়ে নেব, তবে এটা দিয়ে ভর্তা করা হবে। আর এই তাজা তাজা সুন্দরী শাকটা খেতে কিন্তু অনেক মজা, আর ভর্তা খেতে তো অনেক মজা। গরম ভাতের সাথে সুন্দরী শাকের ভর্তা। আর আপনাদের এলাকায় এই শাকটাকে কী নামে চিনে বা কী নামে বলেন সেটা সবাই কমেন্টে জানাবেন। আমাদের এখানে তো এটা আমরা সুন্দরী শাক বলি। এটার স্বাদটা অনেকটাই মূলো শাকের মতো বা সর্ষে শাকের মতো, যেটাই বলেন, মানে ওরকম টাইপেরই শাকটা। এই তো এখন আমি শাকটারে ঝুড়ি ঝুড়ি করে কলই শাকের মতো কেটে নেব বা সরষে শাকের মতো। আর এই শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমাদের এই শাকটা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। মাঝে মাঝে এরকম কাঁচা ভর্তা বানিয়ে খাই। তো শাকটা আমি এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব, সবটাই একদম মিহি করে কেটে নেব, যাতে মাখালে অন্যরকম একটা ফ্লেভার আসে। শাকের গন্ধটা অনেকের ভালো লাগে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে শাকের ঘ্রাণটা বা গন্ধটা। এই তো শাকটা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মাখিয়ে নিব, তাহলে এটা তিতা ভাবটা বা যেটা একটা ভাব থাকে ওইটা অনেকটাই কমে যাবে। আর এই ভর্তাটা কিন্তু কাঁচা ভর্তাই হবে। এই যে শাক লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এখন এই তো ভর্তা শুরু করে দেব। কিছুক্ষণ এরকম লবণ দিয়েও কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে এখন তো ভর্তা শুরু করব। একটু কাঁচা কাঁচা পেঁয়াজ, সর্ষে, তারপরে শুকনো মরিচ ভাজা, এই সামান্য উপকরণ দিয়ে এই ভর্তাটা হবে। অত বেশি কিছু নাই, কিন্তু খেতে অতুলনীয় স্বাদ হয় ভর্তাটা। আমি পেঁয়াজটা জিরি জিরি করে কেটে নিতেছি। একটু পেঁয়াজটা কাটা শেষ আমার। এখন শুকনো মরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ স্বাদ মতো। আর আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, খাবারটা খুব মজা পাবেন। শুকনো মরিচ ভাজা দিয়ে দিব, এটা একটু ভালো করে মিহি করে নেব। শুকনো মরিচ, পেঁয়াজ, তারপরে লবণ, একটু ডলে হাত দিয়ে মাখিয়ে নেব। আমাদের এখানে এই শাকটা এই বছরই প্রথম লাগাইছে, আশেপাশের অনেকেই আগে লাগাইছে শাকটা, কিন্তু আর কতবার খাওয়া হয়নি। এবারই আমরা নিজেরাই লাগিয়ে নিজেরাই ফার্স্ট খেলাম। তো শাকটারে একটু ধুয়ে নিলাম, ওই আগের লবণটা একটু ধুয়ে পরিষ্কার করে তারপর নিলাম। তোমার পেঁয়াজ মরিচ মাখানো শেষ। এখানে এই পর্যায়ে শাকটার ভিতরে যেই পানিটা আছে, পানিটা একটু চিপটে ফেলে নিব, কারণ এখন তো পানি আছে নাকি, তো পানি চিপটে ফেলে নিলাম। এখন এই শাকটাকে মাখিয়ে ফেলবো ওই কাঁচা পেঁয়াজ মরিচের সাথে, ভালো করে মাখিয়ে নিব। আর খাঁটি সর্ষে তেল ভাঙানো, এটা স্বাদ তো অতুলনীয়। যে কোনো ভর্তা এটা দিলেই ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন কিছু সামান্য পরিমাণে একটু সর্ষের তেল নিয়ে নিব, অত বেশি দিব না, সামান্য একটু দিব। আপনারা সবাই কিন্তু ট্রাই করবেন, আশা করি মজা লাগবে। কারো কাছে মজা নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে শাক ভর্তাটা অনেকই মজা লাগে। আমি ভর্তাটা দিয়ে অনেক মজা করে ভাত খাই, বা এটা সালাতের মতো করে খাওয়া যায়, যে যেভাবে খায়, যার কাছে যেরকম স্বাদ লাগে। এই তো আমার ভর্তা করা শেষ। দেখছেন দেখতে কি সুন্দর লাগছে। এতে একটু সাজিয়ে নিলাম একটা মরিচ দিয়ে, খুব সুন্দর মাশাল্লাহ।
আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।